বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আজকে কাঁকরোলের বড়া বানাবো, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো কাঁকরোলের বড়া বানানোর জন্য এখানে আমি এরকম 3টা কাঁকরোল নিয়ে নিলাম। তো কাঁকরোলগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁকরোলগুলোকে কেটে নিব। তো বন্ধুরা, কাঁকরোলগুলোকে আমি কেটে নিয়েছি, এরকম গোল গোল চাকচাক করে আমি কেটে নিয়েছি আর এরকম পাতলা রেখেছি। আমি এখন একটা পাতলা ব্যাটার তৈরি করব, তার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। তো এখানে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম। এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া দিলাম, হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো আমি একটা হ্যান্ড বিটার দিয়ে মশলাগুলো সব একসাথে একত্রিত করে নেব। আর আমি একটু করে পানি দিব আর একটা ব্যাটার তৈরি করে নেব। আমি একটা ব্যাটার রেডি করে নিয়েছি। তো ব্যাটারটাকে আমি দেখাচ্ছি তুলে যে এটা কীরকম হবে ঘনত্বটা। এরকম আমি ঘন রেখেছি, না পাতলা না বেশি ঘন। তো এই ব্যাটারটাকে আমি 4 থেকে 5 মিনিট ফেটিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আবারও মিশিয়ে নেব। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি। তো আমি এখন ভাজতে চলে যাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখন ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু তেল গরম হয়ে গেছে। তো এখন আমি 1 চামচ মতো তেল নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারটাকে আমি আরও 1 মিনিট ফেটিয়ে নেব। বন্ধুরা, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা কাঁকরোল নেব আর এই ব্যাটারের মধ্যে দিয়ে গড়িয়ে নেব। আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেব। তো বন্ধুরা, আমার কিন্তু এক পাশে ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব। এভাবে কিন্তু বিকালের নাস্তায় আমরা এরকম বড়া বানিয়ে বাচ্চাদের খাওয়াতে পারি। এতে কিন্তু বাচ্চারা খুশি হয়ে যায় আর পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করে। এরকম আমরা যদি বড়া খেয়ে থাকি ভালোই লাগে। তো আমি অপর পাশেও লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন তুলে নেব। তো বন্ধুরা, একইভাবেই আমি বাকি ব্যাচগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খেতে অসাধারণ হয়ে থাকে আর অনেকটা ক্রিস্পিও হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন। তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই কিন্তু আমি কাঁকরোলের বড়া বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।